রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় থাকার কথা জানিয়ে ৩ দফা প্রস্তাব তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রস্তাব দেন ডক্টর ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। এ সময় রোহিঙ্গাদের নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখতে সব অংশীজনদের সঙ্গে বাংলাদেশ সরকারের কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের জন্যই উদ্বেগের নয়, এর ফলে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তা ছড়িয়ে পড়তে পারে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর উপরও। বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় ১৯ কোটি ৯ লাখ ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার যখন রাতে এখানে এসে পৌঁছান এবং আজকে যে কর্মদিবসটি সেটি হচ্ছে মঙ্গলবার, এবং সেই কর্মদিবসে তার প্রথম কর্মসূচি সেটি খুব এই কর্মসূচিটি ব্যস্ততার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। 10টিরও বেশি কর্মসূচিতে তিনি আজকে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা, এবং সেখানে আমার রিপোর্টটি আপনি দেখেছেন যে সেখানে আমরা বলেছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, আরও বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও তিনি আরও ৩-৪টি গুরুত্বপূর্ণ সাইডলাইন ইভেন্টেও অংশগ্রহণ করেছেন। তার একটি রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা সংকট। সেই রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সহ কয়েকটি দেশের আয়োজনে জাতিসংঘের সাইডলাইনে একটি বৈঠক হয়, যে বৈঠকে এই রোহিঙ্গাদের দ্রুত প্রত্যর্পণের বিষয়টির উপরে তিনি জোর দিয়েছেন এবং এই সংকট নিরসনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই অনুষ্ঠানেই মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জায়া তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র এই সংকট অর্থাৎ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে আরও 199 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। এই রোহিঙ্গা সংকটের পর জাতিসংঘের ঠিক সদর দপ্তরের সামনে একটি ক্লাবে ফ্রেন্ডস অফ বাংলাদেশ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশের স্থায়ী মিশন, এবং সেইখানে 200-র মতো অতিথি ছিলেন। সেখানেও প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন, এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের যারা বিশ্বে বন্ধু, সেই বন্ধুদেরকেই এখানে আমন্ত্রণ জানানো হয়, এবং তারা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে তারা সহযোগিতা দেবেন সেই রকম একটি আশ্বাসের কথা আমরা জেনেছি, এবং বাংলাদেশের পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সহায়তাও চেয়েছেন। এরপরে এখন জাতিসংঘের সদর দপ্তরের ভেতরে একেবারে মূল ভবনে সেখানে বাংলাদেশের আয়োজনে জাতিসংঘে বাংলাদেশের 50তম বার্ষিকীর একটি অনুষ্ঠান চলছে, যে অনুষ্ঠানটিতেও প্রায় 100 প্রতিনিধি উপস্থিত আছেন। সেখানে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিরা অংশ নেবেন বলে আমাকে জানানো হয়েছে। সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনি জানেন যে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ করে 1974 সালে, আর এখন 2024 সাল অর্থাৎ 50 বছর পূর্তি করেছে বাংলাদেশ জাতিসংঘে। এবং এই জাতিসংঘের অধিবেশনের ফাঁকে, জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার ফাঁকে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায়। শান্তি রক্ষী মিশনে বাংলাদেশের অবদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুবই অনস্বীকার্য। কখনো কখনো বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে শীর্ষস্থান অর্জন করে, আবার কখনো কখনো বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে দ্বিতীয় অবস্থানে থাকে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দাবি হয়তো থাকবে, যেটি আমাকে জানানো হয়েছে, যে তিনি শান্তিরক্ষী মিশনে আরও বেশি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সৈন্য, 3 বাহিনী, সেনা, নৌ, বিমান, পুলিশ, মহিলা পুলিশ, র্যাব সদস্যদেরকে
যেন শান্তিরক্ষী মিশনে নেওয়া হয় সেই একটি আবেদন তিনি জাতিসংঘের প্রতি রাখবেন। সব কিছু মিলিয়ে যেটি আগেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি তার প্রথম কার্য দিবসে এই জাতিসংঘের অধিবেশনে এর ফাঁকে ব্যস্ততম সময়ই কিন্তু অতিবাহিত করেছেন। আমরা এখন অপেক্ষা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা তার আবাসস্থল যেখানে আমি এখন রয়েছি সেই গ্র্যান্ড হায়াত হোটেলে এসে উপস্থিত হবেন এবং তারপর প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি আমাদেরকে সারা দিনের কর্মসূচি সম্পর্কে একটি ব্রিফ করবেন। আমাদের এখন সেই অপেক্ষা। এই ছিল আমার কাছে আজকে দিনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে।